আজ বানিয়েছিলাম দেশি চিলি চিকেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কিলো চিকেন। এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ, তার মধ্যে গোলমরিচ আর কর্নফ্লোর, সঙ্গে একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি রেড ফুড কালার, এতে রঙটা খুবই সুন্দর আসবে। মিক্স করে রাখবো 10 মিনিটের জন্য, মিক্স করে রেখে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর অনিয়ন কিউবস করে কেটে নিয়েছি, আর আদা রসুন লঙ্কা বাটা করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বাটার, সর্ষের তেল। এর মধ্যে চিকেনগুলো ফ্রাই করে নেব। তারপর একটা বাউলে চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, এর মধ্যে এগ দিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর আবার এটাকে ফ্রাই করে নেব। এইভাবে করলে চিকেনটা ভালো মতন ফ্রাই হয়ে যাবে। তারপর সেম কড়াইতে অয়েল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা, লবণ, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বড় 1 টিস্পুনের টমেটো কেচাপ, সয়া সস আর গ্রিন চিলি সস। ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব এটার মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। যখন ভালো করে এটা কষিয়ে যাবে তখন দিয়ে দেব আমি জল পরিমাণ মতো। এবার আমার তরকারি হয়ে গেছে। শেষে দিয়ে দিয়েছি আমি দারচিনি আর স্প্রিং অনিয়ন। ভালো করে মিক্স করে নেব। তো এই হয়ে গেল আমার দেশি চিলি চিকেন। খেতে খুবই ভালো লাগে স্টিম রাইসের সঙ্গে। এর মধ্যে জিরা ধনিয়ার গন্ধটাও থাকে, তার মধ্যে দারচিনি পাউডারের গন্ধটাও থাকে, তো খেতে খুবই ভালো লাগে। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে। আজকের জন্য টাটা।